ফিফা প্রীতি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে নেপালের আগামী ৬ এবং ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে। নেপাল দল ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশ এখনও চূড়ান্ত দল ঘোষণা করতে পারেনি। সবার আগে অনুশীলন শুরু করলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ফুটবল ক্যাম্প। বসুন্ধরা কিংসের ১০ ফুটবলারকে পাচ্ছিলেন না কোচ হ্যাভিয়ার কাবরেরা। গতকাল কিংসের ফুটবলাররা যোগ দিয়েছেন, আর তাতে অপেক্ষার অবসান হয়েছে এবং ক্যাম্প পূর্ণ হয়েছে। স্বস্তি পাচ্ছেন কোচ হ্যাভিয়ার কাবরেরা। স্প্যানিয়ার টেনশনে ছিলেন কিংসের খেলোয়াড় না পাওয়ার কারণে। একটা দলের যদি ১০ জনই না থাকেন, তাহলে ক্যাম্প করবেন কিভাবে? কিংসের সভাপতি ইমরুল হাসান তার ক্লাবের খেলোয়াড় ছাড়তে রাজি ছিলেন না। খেলোয়াড়রা ক্লাবের অনুশীলন করবেন, নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টা আগে ছাড়বেন তিনি। আর বাফুফে বলেছিল সেটি ঠিক না, আরও আগেও নাকি ছাড়ার নিয়ম রয়েছে। কিন্তু বাফুফে সেটি প্রমাণ করতে পারেনি। কিংস বলেছিল ৩১ আগস্ট খেলোয়াড়দেরকে অনুশীলন ক্যাম্পে পাঠানো হবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। গতকাল সন্ধ্যায় এসেছেন খেলোয়াড়রা। সবচেয়ে খুশি হয়েছেন কোচ। দলের বড় একটা অংশ না থাকায় মনে মনে তক্ত বিরক্ত ছিলেন তিনি। কোনো পরিকল্পনাই করতে পারছিলেন না। তাই কাল যেন লম্বা শ্বাস ছাড়লেন কোচ। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, নেপালের বিপক্ষে হামজা চৌধুরী খেলতে পারবেন কিনা। বাফুফে হতে আগেই বলা হয়েছিল হামজা ইংল্যান্ড থেকে নেপালে যাবেন, ওখান থেকে খেলে ইংল্যান্ড ফিরে যাবেন। কিন্তু হামজা ইস্যুতে নতুন শঙ্কা জেগেছে। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে লেস্টার সিটির অধিনায়ক হামজা বার্মিংহ্যামের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়েছেন। কিন্তু সেই চোট কতটা গুরুত্বপূর্ণ সেটি নিশ্চিত না।